বন্ধুরা, আজকে আমি যেটা রান্না করব সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু শাকের রেসিপি। এখানে আমি আগে চিংড়ি মাছ খুব ভালো করে ক্লিন করে বিভিন্ন ধরনের বাটা মসলা দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি আলু শাক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলু শাকটা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে এটা কিন্তু কষাবো। একটু সময় নিয়েই কষাবো। আর এই আলু শাক রান্না করতে, করতে আমার কলিগকে খুব বেশি মনে পড়ে গেল। আসলে এই আলু শাক আমার কলিগ বাড়ি থেকে নিয়ে আসতো এবং সে যখন রান্না করতো আমাকে পাশে রেখে রান্না করা দেখাতো। আমি মূলত বলতে গেলে তার কাছ থেকে এই আলু শাক রান্না এবং খাওয়া বলতে চেনা এটা শিখেছি। সে আলু শাক অনেক বেশি পছন্দ করতো এবং বিভিন্ন ধরনের রেসিপি করতো এই আলু শাক দিয়ে। আর আমার তো অনেক ধরনের গাছ লাগানোর অভ্যাস আছে, অনেক ধরনের ফুলের টব আছে। সে মাত্র আমাকে ৩ টা ডাঁটা দিয়েছিল যে আলু শাকটার যে ডাঁটা আছে এগুলো লাগিয়ে দেন, দেখবেন হয়ে গেছে। এটা পরে আপনি উঠায়, উঠায় খাইতে পারবেন। তো এত পরিমাণ হয়েছে, আসলে আমরা বাড়ির মধ্যে যতগুলা ভাড়াটি আছি সবাই কিন্তু এই আলু শাক খায়। বাট এই আলু শাক ফুটছে না। এত পরিমাণ হয়েছে। আর মাঝে, মাঝে বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় কি ২-১ দিন পরেই অনেক বেশি হয়ে যায়। যাই হোক, মাশাআল্লাহ আল্লাহ যে পরিমাণ আলু শাক দিয়েছে তাতে আসলে আমি সন্তুষ্ট অনেক। কিন্তু আমার কলিগকে অনেক বেশি মিস করি। কারণ সবচেয়ে ফেভারিট শাক ছিল তার আলু শাক। সেই আলু শাক বিভিন্ন ধরনের রেসিপি করে খাইতো। যেমন মাছ দিয়ে রান্না করে খেত, ভাজি করে খেত। আর বিশেষ করে সে অনেক বেশি পছন্দ করত। আর আমি এই খাওয়াটা কিন্তু তার কাছ থেকে শিখেছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না।